আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুপাতের কিছু অঙ্ক সমাধান করব। আমরা স্ক্রিনের প্রশ্নটি যদি লক্ষ্য করি, 4, 12, 5 এর চতুর্থ সমানুপাতিক কত? এখানে আমাদের চতুর্থ সমানুপাতিক বের করতে বলছে। সমানুপাতিক যদি বলে তাহলে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, এরপরে আমরা দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সমানুপাতিক বের করে ফেলবো। তবে এখানে রাশির বদলে পদও ব্যবহার করা যাবে, অনেক সময় পদ দেওয়া থাকতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় পদ দেওয়া থাকতে পারে, চতুর্থ পদ বের করতে বলে। পদ এবং রাশি দুইটি কিন্তু একই কথা। প্রথম রাশি আমাদের, এটি প্রথম রাশি, এটি দ্বিতীয় রাশি, এটি তৃতীয় রাশি, আমাদের চতুর্থ রাশি বের করতে বলেছে। প্রথম রাশি হচ্ছে আমাদের 4 ইন্টু চতুর্থ রাশি তো আমাদের বের হবে, আর দ্বিতীয় এবং তৃতীয় রাশি 12 গুণ 5। তাহলে আমরা এখানে চতুর্থ রাশি কি পাচ্ছি, এখানে আছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে 12 গুণ 5 ভাগ 4, কাটাকাটি যদি করি আমরা তাহলে হবে 3। 3 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 3 5 15। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 15। এই প্রশ্নটিও চাকরির পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। দুইটি রাশির অনুপাত 4:7। পূর্বের রাশি 16 হলে উত্তর রাশি কত? এখানে পূর্ব রাশি 16 আর উত্তর রাশি আমাদের বের করতে বলেছে। আমরা জানি প্রথমটিকে বলে পূর্ব রাশি এবং পরেরটিকে বলে উত্তর রাশি। তাহলে এখানে আমরা পূর্ব রাশি পাচ্ছি 4 এবং উত্তর রাশি পাচ্ছি 7। আবার এখানে পূর্ব রাশি বলেছে 16, তাহলে আমরা পূর্ব রাশির নিচে লিখি 16। এবার উত্তর রাশি কত আমাদের বের করতে বলেছে। 16কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করলে পাবো 4, আবার 4কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 16। তার মানে কি দাঁড়াচ্ছে, এই 4 দ্বারা 4কে গুণ করেই কিন্তু 16 পেয়েছে। আবার একইভাবে 4 দ্বারা আমরা যদি 7কে গুণ করি তাহলে পাবো 4 7 28। তাহলে এখানে আমাদের একেও কিন্তু 4 দ্বারাই গুণ করতে হবে। তাহলে এখানে আমরা উত্তর রাশি পাচ্ছি কিন্তু 28। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের এই খ নম্বর 28। একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি 6 এবং 24 হলে মধ্য রাশিটি কত? চমৎকার একটি প্রশ্ন। এখানে কিন্তু আমাদের মধ্য রাশি নির্ণয় করতে বলেছে। তবে এখানে একটি বিষয় যে সমানুপাতিক কথাটা আছে কিন্তু তার আগে ক্রমিক আছে। ক্রমিক সমানুপাতিক যদি যখনই বলবে আর সমানুপাতিক দুইটা কিন্তু দুই বিষয়। ক্রমিক সমানুপাতিক এক বিষয় এবং সমানুপাতিক হচ্ছে আর এক বিষয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দুইটা কিন্তু আলাদা। ক্রমিক সমানুপাত যখন বলবে তখন আমরা যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম ইন্টু তৃতীয় রাশি। ক্রমিক মানে পর্যায়ক্রমে থাকে, এই সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে আমরা যে অঙ্কটি করেছিলাম সেখানে কিন্তু সমানুপাতিক বের করতে বলেছে, সেখানে কিন্তু আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম এখানে কিন্তু আমরা আলাদা সূত্র অ্যাপ্লাই করেছি। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে মধ্য রাশি আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে মধ্য রাশি তো আমাদের এখানে থাকবে। প্রথম রাশি হচ্ছে আমাদের 6 আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের 24। যেহেতু মধ্য রাশি বলেছে এখানে 6 এবং 24, এখানে প্রান্তীয় কথাটা বলেছে। প্রান্তীয় মানে দুই প্রান্তে আছে, একটি আছে এই প্রান্তে আর একটি আছে এই প্রান্তে। দুই প্রান্তে কিন্তু দুইটি রাশি আছে এবং এই যে মাঝখানের যে মধ্য, সেই মধ্য রাশিটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, দুইটা আমরা গুণ করে দেব। গুণ করলে আমরা পাবো 24 গুণ 6 করলে পাবো 144। এরপরে আমরা জানি এখানে তো আমাদের মধ্য রাশি স্কয়ার তো আমাদের চাইনি, আমাদের মধ্য রাশি। তাহলে আমরা মধ্য রাশি কে যদি রাখি আর স্কয়ার কে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে, রুট। তাহলে মধ্য রাশি কত হবে, 144 রুট করলে হবে 12। তাহলে এখানে আমাদের মধ্য রাশি হবে গ নম্বর 12। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি,
এই প্রশ্নটিও কিন্তু চাকরির পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। A:B 5:6 এবং B:C হচ্ছে 4:3 হলে A:B:C এর মান কত? এ ধরনের অঙ্ক কিন্তু আমরা যে পদ্ধতিতে করব, আমি আগেও এই ধরনের অঙ্ক করিয়েছি। আমরা যে কাজটি করব, প্রথমে A:B লিখে নেব। কত আছে আমাদের 5:6 এবং B:C হচ্ছে 4:3। আমরা যখন দেখব যে কোনাকুনি এটাও বি এটাও বি, মানে এখানে এটা হচ্ছে উত্তর রাশি আর পূর্ব রাশি। প্রথমটার উত্তর রাশি এবং পরেরটার পূর্ব রাশি যদি সেম থাকে তাহলেই আমরা এখানে এন গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এটা দিয়ে এটাই গুণ করব, 4×5 20, তারপরে কোনাকুনি 4×6 24, এরপরে 3×6 18। আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে A:B:C হবে 20, 24, 18। এখন আমরা দেখবো যে এই উত্তরটি কোন অপশনের সাথে মেলে। এখানে আমাদের 20, 24, 18, 20, 24, এই যে খ নম্বর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর 20, 24, 18। স্ক্রিনের এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, A:B দেওয়া আছে 3:4, B:C দেওয়া আছে 5:6 এবং C:D দেওয়া আছে 2:3। A:D এর মান বের করতে বলেছে। এখানে কিন্তু ABCD চারটি কিন্তু মান আছে। তাহলে A:B:C:D 4 পদ কিন্তু আছে। তাহলে আমরা যে কাজটি করব, এখানে A:B হচ্ছে 3:4, B:C হচ্ছে কত 5:6 আর C:D হচ্ছে কত 2:3। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু বেশ কিছু ফাঁকা ঘর সৃষ্টি হয়েছে। সেটা আমরা ডিটারমাইন করে নেব যে ফাঁকা ঘরগুলো কোথায় হয়েছে। এরপরে আমরা এই সংখ্যার ফাঁকা ঘরের ডানে এবং বামে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো বসাবো, উপর নিচে নয়। এখন আমরা দেখতে পাচ্ছি ডানে কোনো সংখ্যা নেই, বামে 4 আছে, তাহলে এই দুই ঘরে 4 বসিয়ে দেবো। এরপরে ডানে এবং বামে তো নেই, ডানের সংখ্যাটি বসাবো। আর এখানে বামে আছে, তাহলে বামের সংখ্যাটি বসাবো। উপর আর নিচে কিন্তু আমরা বসাবো না। এখানে আমরা ডানে আছে 2, 2 দিয়ে বসে দেবো। এবার আমরা জাস্ট গুণ করে দেবো। 3×5 15, 15 দুগুণে 30, ইস্টু 4×5 20, 20 দুগুণে 40, ইস্টু 4×6 24, 24 দুগুণে 48, ইস্টু 4×6 24 গুণ 3 72, 3 24 72। আমাদের কিন্তু A:B:C:D এর মান চলে এসেছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি A:D এর মান বলেছে। তাহলে A:D, এখানে A হচ্ছে 30, D হচ্ছে 72, 30 এবং 72 হচ্ছে D এর মান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উত্তরটি কিন্তু আমাদের কোনো অপশনের সাথে মিলতেছে না। তখন আমরা কি করব, কাটাকাটি করে ছোট বানাবো। আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে হবে 5 এবং 6 দিয়ে কাটলে হবে 12, 6 বরং 72। তাহলে 5:12। এখন আমরা দেখি কোন অপশনের সাথে মেলে। এখানে আমাদের এই যে গ নম্বর 5:12 এই অপশনের সাথে মেলে, তাহলে এটি হবে সঠিক অ্যান্সার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।